যেই সমস্ত মানুষ নাকি কুখ্যাত কুলাঙ্গার আবুল সরকার আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনকে কটাক্ষ করে গালি দিয়েছে, অস্তিত্ব নিয়ে কথাবার্তা বলেছে, তার পক্ষে যদি আমাদের প্রধান উপদেষ্টা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যায়, এর বিরুদ্ধে প্রয়োজনে রাজপথের মধ্যে নামা হবে, রাজপথের মধ্যে নামা হবে। বলেন ঠিক কিনা? ও মিয়া, আজকে বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের পতন হয়েছে আলেমুল আমাদের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। আমরা বলতে চাই যারা ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আলেমুল আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে, স্বৈরাচার যেই পথ দিয়ে পালাইছে তাদেরকেও সেই পথ দিয়ে পালাতে হবে। বলেন ঠিক কিনা? বাংলাদেশের মধ্যে যারাই ক্ষমতায় ছিল তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে না, তারা ইসলামের জন্য রাজনীতি করে না, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে না। কেউ ইহুদিদের দালাল, কেউ ইন্ডিয়ার দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ সিঙ্গাপুরের লন্ডনের দালাল। বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার রাজত্ব চলবে না, আমেরিকার রাজত্ব চলবে না, লন্ডনের রাজত্ব চলবে না। আগামীর বাংলাদেশের মধ্যে মক্কা মদিনার আদর্শ চলবে। বলে ঠিক কিনা? আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব দেখলাম আজকে একটা কথাবার্তা বললো, সেটা কি বললো? যারা নাকি বাউলদের উপর আক্রমণ করছে এদেরকে অ্যারেস্ট করা হোক। কি করা হোক? অ্যারেস্ট করা হোক, গ্রেফতার করা হোক। গ্রেফতার কি মামুল বাড়ি? আপনি উড়াইছে জুড়ে বসছেন, আপনারা বসাইছে কারা? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানরা বসাইছে আপনাকে। কিন্তু আপনি যদি এই জায়গার মধ্যে যদি ওই যে যেরকম ভাবে শেখ হাসিনা এরকম কথাবার্তা বলতো আলেম ওলামাদের বিরুদ্ধে, এদের অ্যারেস্ট করেন, বাড়িতে গিয়ে গিয়ে খোঁজখবর নেন, তার যে পরিণত হয়েছে যারা ইসলামের বিরুদ্ধে যাবে, বাউলদের বিরুদ্ধে যাওয়ার কারণে, বাউলদেরকে সাহায্য করার কারণে বাংলাদেশের তৌহিদি জনতাকে যদি অ্যারেস্ট করা হয়, তাদের গায়ে যদি কোনো হাত তুলে দেওয়া হয়, আমরা যেরকম ভাবে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছি, 1971 সালে দেশের জন্য জীবন দিয়েছি, 2013 সালে আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য রক্ত দিয়েছি, 2024 সালে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যেরকম আমরা রক্ত দিয়েছি, বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতারা যদি আল্লাহর পথের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে বাঁচানোর জন্য যদি আমাদেরকে ডাক দেয়, রাজপথে গিয়ে বুকের কাটা রক্ত দিতে আমরা কারা কারা তৈরি আছি, কারা কারা তৈরি আছি, কারা কারা তৈরি আছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আল কোরআনের আলো, সংসদে জালো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। হযরত মাওলানা মুফতি আব্দুল্লাহ মাহবুব কাসেমী, মুহতামিম আল জামিয়াতুল ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা গজারিয়া, আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, الذي بيده تصريف الأحمال وتخفيف الأثقال، والصلاة والسلام على سيد الهادين إلى محاسن الأفعال، وعلى آله وأصحابه المضارعين له في الصفات والأعمال. ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا ومعشوقنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من يطع الرسول فقد أطاع الله. وقال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. إن الدين عند الله الإسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يبقى على ظهر الأرض بيت مدر ولا غبر إلا أدخله الله الإسلام.
إما بعز عزيز وإما بذل ذليل أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله ইসলামী যুব কল্যাণ সংগঠন ও এলাকাবাসীর উদ্যোগে 15তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে আজকে আমাদের মাঝে আগমন করবেন হাফেজ মাওলানা হাসান জামিল সাহেব দামাত বারকাতুহুম, আলহাজ হযরত মাওলানা কামরুল ইসলাম আরিফি সাহেব দামাত বারকাতুহুম এবং আমার শ্রদ্ধেয় ওস্তাদ মাদারীনগর মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক শিয়ালদির কৃতি সন্তান হাফেজ মাওলানা মুফতি গিয়াসউদ্দিন বিক্রমপুরী সাহেব দামাত বারকাতুহুম এবং আরো আগমন করবেন যুবকদের হৃদয়ের স্পন্দন মুফতি সাইদ আহমদ সাহেব দামাত বারকাতুহুম। সভাপতি হিসেবে থাকবেন মাওলানা শেখ মোহাম্মদ আব্দুল গফফার সাহেব দামাত বারকাতুহুম, হাফেজ মাওলানা খলিলুর রহমান বিক্রমপুরী সাহেব দামাত বারকাতুহুম সহ আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে কেরাম এবং কি বিশেষ করে যারা নাকি আজকের এই মাহফিলের আয়োজন করেছেন ইসলাম যুব কল্যাণ সংগঠনের আমার পরিচয় টুকরা যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধেয় মা বোনেরা, সৃষ্টির স্রষ্টা মহান রব্বুল আলামিনের কাছে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আজকে এই জুমার দিনে আমাদেরকে এই জান্নাতি মজমার মধ্যে আসার, ওলামায়ে কেরামের সুহবতে থাকার, কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার, কিছু কথা শোনার জন্য তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের কাছে অন্তরের অন্তরস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাম ও দুরূদ বিশ্ব মানবতার কান্ডারি, দুই জাহানের বাদশাহ, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, নবী আরব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে আমার সাথে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মাখলুকাত সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা যত নবী রাসূলগণ সৃষ্টি করেছেন, কোন নবী, যে কোনো নবী রাসূলগণ বলেন না কেন, যে কোনো মানুষ বলেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পেয়ারা নবী হাবিবে কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে যে পরিমাণ সন্তুষ্ট হন, অন্য কারো নাম নিলে এই পরিমাণ সন্তুষ্ট হন না। আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে এত পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মুহাব্বত করেন, পবিত্র কোরআনে কারীম যেটা কালামুল্লাহ, আল্লাহর কালাম বলা হয়, এই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয়, দুই জায়গায় নয়, একাধিক জায়গার মধ্যে, যে জায়গার মধ্যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসার কথা বলেছেন, যে জায়গার মধ্যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনকে অনুসরণের কথা বলেছেন, সেই পাশেই মুহাব্বতের মানুষ পেয়ারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটাকে উল্লেখ করেছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসার 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারেরা, এক নম্বর আতিউল্লাহ, তোমরা আল্লাহকে অনুসরণ করো, ওয়া আতিউর রাসূল, অর্থাৎ এবং তার রাসূলকে অনুসরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের পরেই রাসূলের নাম নিয়ে এসেছেন এবং কি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে অপর আয়াতে বলেন, মাইয়ুতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ, আমরা কেন রাসূলের অনুসরণ করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মাইয়ুতিউর রাসূল, যে ব্যক্তি মাইয়ুতিউর রাসূল, যে ব্যক্তি আল্লাহর রাসূলের অনুসরণ করবে, ফাকাদ আতা আল্লাহ, সেই জন্য আল্লাহর অনুসরণ করলো। কার বলেন? আল্লাহ। এই কথাটা কালামের মধ্যে কে বলেছেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আদেশ না আসে। আল্লাহ তাআলা সূরাতুন নাজমের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ নিজের মন গড়া কোনো কথাবার্তা বলে না, মুহাম্মদ যা বলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসার পরেই বলে। অতঃপর বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অনেক বেশি ভালোবাসেন। আদম আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণ খুশি হন না? দাউদ আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণ খুশি হন না?
নূহ আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণ খুশি হন না? আইয়ুব আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণে খুশি হন না? মুসা আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণে খুশি হন না? মুসা আলাইহিস সালামের নাম নিলে এত পরিমাণে খুশি হন না? যতটুকু খুশি হন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিলে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেছেন, মান সাল্লা আলাইয়া মাযরাতান ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, যেই ব্যক্তি আমার শানে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10টি রহমত অবতীর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অন্য কোথাও দেখান যে কারো নাম নিলে, আল্লাহ রাব্বুল আলামিনের নাম ছাড়া কারো নাম নিলে আল্লাহ তাআলা এত বেশি খুশি হন, এত বেশি সন্তুষ্ট হন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবীরা, এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছে, এসে বলে, হাবিবে কিবরিয়া, আপনি কি এতে সন্তুষ্ট নয়? আপনার যেই সমস্ত উম্মতগুলো আপনার শানে একবার দুরূদ পাঠ করবে আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে তার উপর 10টি রহমত অবতীর্ণ করে দিবে। আপনার যে উম্মতগুলো আপনাকে একবার সালাম দিবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে তার উপর 10টি শান্তি রহমত অবতীর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল হাদিসে কুদসির মধ্যে বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ইযা যুকিরতু যুকিরতা মাই। ও বন্ধু, যে জায়গার মধ্যে আমি মহান রব্বুল আলামিনের সৃষ্টিকর্তার নাম নেওয়া হবে, আমার পাশাপাশি আমার সাথে সাথে তোমার নাম নেওয়া হবে। আপনি আসেন, কালিমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার প্রিয় হাবিবের নাম রয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনি যান কালিমায়ে শাহাদাতের মধ্যে, এই জায়গার মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহর সাথে আমাদের রাসূলের নাম রয়েছে। আপনি যান আযানের মধ্যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে রয়েছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তার প্রিয় হাবিবের নাম রয়েছে। আপনি যান যেই নামাজের মধ্যে নাকি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করা যায়, আপনি যান তাশাহুদের মধ্যে, ওই জায়গার মধ্যে আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হে দুনিয়ার মুসলমান, আপনি দুনিয়ার জগৎ থেকে যখন নাকি 3.5 হাত মাটির নিচে কবরের মধ্যে আপনাকে রাখা হবে, সেই জায়গার মধ্যে প্রশ্ন করা হবে, মা রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা রাজুলুল্লাযী বুইথা ফীকুম। তিনটা প্রশ্নের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে, দ্বীন সম্পর্কে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। হাসরের ময়দানের মধ্যে মাকাম মাহমুদ যেই জায়গায় থাকবে, একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবে। হাসরের ময়দানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ কথাবার্তা বলতে পারবে না, শাফাআত করতে পারবে না। সর্বপ্রথম যে শাফাআত করবে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরে যার শ্রেষ্ঠত্বের মর্যাদা বেশি থাকবে তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আজকে দুনিয়ার মধ্যে ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীজির সম্মান বাড়িয়ে দিয়েছেন, বলে ঠিক কিনা? আল্লাহ রাসূলের সম্মান অনেক বেশি। আবু জাহেল আল্লাহ রাসূলের বিরুদ্ধে চক্রান্ত করেছে, পতন হয়েছে। আবু লাহাব, উতবা, শাইবা, কাফের মুশরিকরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে চক্রান্ত করেছে, পতন হয়েছে, শেষ হয়েছে। গোলাম আহমদ কাদিয়ানী সর্বশেষ নবী বলে দাবি করেছে, তার মৃত্যু হয়েছে এরকম ভাবে ধ্বংসাত্মক ভাবে বাথরুমের মধ্যে পড়ে গিয়ে। হে দুনিয়ার মুসলমান, আমরা বলতে চাই, আমরা আমাদের দেশকে ভালোবাসি। একটি কথা আছে, কথাটা কি জানেন? যে দলের ব্যক্তির চাইতে সংগঠন বড়, দল বড়। ব্যক্তির চাইতে সংগঠন বড়, সংগঠনের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়। দেশের চাইতে কি বড় বলেন? ঈমান বড়। এই শিক্ষাটা আমরা কার থেকে পেয়েছি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই শিক্ষাটা আমরা পেয়েছি। হে মুমিন মুসলমান, এই পৃথিবীর মধ্যে খানায়ে কাবার মধ্যে কেউ যদি 1 ওয়াক্ত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 1 লক্ষ রাকাত নামাজ পড়া সওয়াব দিয়ে দিবেন। খানায়ে কাবার পরে কোনো ব্যক্তি যদি মসজিদে নববীর মধ্যে গিয়ে 1 রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামার মধ্যে 50,000 রাকাত নামাজ পড়া সওয়াব দিয়ে দিবেন। এরপরে মসজিদুল আকসা যেই জায়গার মধ্যে
নাকি 1 রাকাত নামাজ পড়লে 25,000 রাকাত নামাজ পড়ার সওয়াব দিয়ে দিবেন। হে মুমিন মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি নবুয়ত পেয়ে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছিলেন, লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে তোমরা শিরিক করিও না, শিরিক বড় অপরাধ। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা মূর্তির বিরুদ্ধে আমাদের নবীজি কথাবার্তা বলার কারণে আল্লাহ রাসূলকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছিলেন। আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মক্কা থেকে যখন নাকি মদিনার মধ্যে হিজরত করবেন, আল্লাহ রাসূল খানায়ে কাবার সামনে গেলেন। খানায়ে কাবার সামনে গিয়ে বলেন, মা উতিবুকা মিন বালাদিন ওয়া উহিব্বুকা ইলাইয়া ওয়ালাউলা আন্না কওমি আখরাজুনি মা সাকানতু গায়রাকা। খানায়ে কাবা এমন একটা ঘর, যখন নাকি হাজিরা যায়, যখন নাকি এত ক্লান্ত হয়ে এত পরিশ্রম করে অর্থ টাকা অনেক কষ্ট করে জোগাড় করে অনেক পরিশ্রম করে বাসা থেকে বিদায় নিয়ে যায়, মা বেঁচে থাকলে দেখা হবে, না হয় যেন আমার কবরটা মক্কা মদিনার মধ্যে হয়, শেষ বিদায় নিয়ে যায়। যতই পরিশ্রম করে যখন না খানায় কাবার কালো গিলাফটার দিকে তাকায়, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরের দিকে তাকানোর কারণে আল্লাহ তাআলা তার চোখের গুনাহগুলোকে মাফ করে দিয়ে আল্লাহ তাআলা তার দিলের মধ্যে একটা শান্তি জুগিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার সামনে গিয়ে ওই রজনীতে বলেছিলেন, হে খানায়ে কাবা, আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আজকে ইসলাম প্রচার করতে গিয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের দাওয়াত দিতে গিয়ে আজকে কাফের মুশরিকরা আমাকে শেষ করে দেওয়ার চক্রান্ত করেছে। আসমানের মালিক সৃষ্টিকর্তার আদেশ হয়েছে আমি যেন মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাই, আমি যেন কোনো কাফের মুশরিকের সাথে আপোষ না করি। হে খানায়ে কাবা, দিনের স্বার্থে আমি মক্কা থেকে মদিনার মধ্যে চলে যাচ্ছি। এর দ্বারা বোঝা গেল যে দেশের চাইতে ঈমানের দাম বেশি। আজকে আমরা বলতে চাই আমাদের বাংলাদেশের মধ্যে যার যার স্বাধীনতা আছে, হিন্দুরা যেন ধর্ম পালন করে আমরা কোনো বাধা দেই, পূজা করে আমরা কোনো বাধা দেই, খ্রিস্টানদেরকে আমরা কোনো বাধা দেই। আজকে বাংলাদেশের মধ্যে 95% মুসলমানের এই দেশের মধ্যে মুসলমানরা হলো সবচেয়ে বেশি, অন্যান্য ধর্ম যারা আছে তারা হলো সংখ্যালঘু। কিন্তু কসম খায় বলতে পারি বাংলাদেশের মধ্যে হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, খ্রিস্টান ধর্ম সংখ্যালঘু যেই পরিমাণ নিরাপদে আছে, সারা বিশ্বের মধ্যে কোনো দেশের মধ্যে এরকম ভাবে অন্যান্য যারা নাকি সংখ্যালঘু আছে তারা নিরাপদে নাই বলে ঠিক কিনা? পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকে তাকান, যেই জায়গার মধ্যে নাকি 800 বছরের চাইতে বেশি মুসলমানরা বেশি শাসন করেছে, 800 বছরের চাইতে বেশি। আমি আলহামদুলিল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার ছাত্র। যে দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা ইলহামি ভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করে গেছেন, স্বপ্ন যোগে দেখিয়ে গেছেন যে এখান থেকে দাগ হবে, এখান থেকে ইসলামের বুনিয়াদ হবে, এখান থেকে ইসলামের পক্ষে দাওয়াত দিবে, এখান থেকে জিহাদের দাওয়াত আসবে। ঘুম থেকে যখন নাকি ওলামায়ে কেরামগণ জেগে দেখে আল্লাহ রাসূল স্বপ্ন যোগে দিয়ে ডাক দিয়ে গিয়েছিলেন, সরাসরি সেই ডাকটি বিদ্যমান রয়েছে। সুবহানাল্লাহ। সেই মাদ্রাসার মধ্যে আলহামদুলিল্লাহ আমি লেখাপড়া করেছি। সেই দারুল উলুম দেওবন্দের মধ্যে যখন নাকি আমি একদিন দর্শের মধ্যে বসা, আওলাদে রাসূল হযরত সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুহুম স্বাধীনতার ইতিহাস, ইন্ডিয়া স্বাধীনতার ইতিহাস, এশিয়া মহাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আমাদেরকে একদিন দর্শে কথা বলতেছিলেন। কথায় কথায় তিনি বললেন, তোমরা কি জানো ওই যে গান্ধীজি, ইন্ডিয়ার তো তারা তাকে বাবা মনে করে, স্বাধীনতার পিতা গান্ধীজি, গান্ধীর মাথার মধ্যে দেখবেন একটা কিস্তি টুপি আছে, কি আছে? একটা কিস্তি টুপি পরে। সাইয়্যিদ আরশাদ মাদানী সাহেব দামাত বারকাতুহুম বলেছিলেন, এই কিস্তির টুপিটা কেন পরে জানো? কেননা মুসলমানরা তখন টুপি পরতো। এই স্বাধীনতার মধ্যে, এশিয়া মহাদেশ স্বাধীন করার মধ্যে রাম মন্দির তেমন কোনো অবদান ছিল না। এশিয়া মহাদেশকে ইংরেজ আন্দোলনের মধ্যে তাদের হাত থেকে যারা নাকি মুক্ত করেছিল তারা ছিল মুসলমান, এবং মুসলমানদের মধ্যে সবচাইতে অগ্রণী ভূমিকা ছিল ওলামায়ে কেরামগণের। বলে ঠিক কিনা? সবচাইতে বড় ভূমিকা ছিল কাদের? আলেম সমাজের। ওলামায়ে কেরামগণ বালাকুরের রণাঙ্গনে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরামগণ সিপাহী আন্দোলনের মধ্যে রক্ত দিয়েছেন, ওলামায়ে কেরামগণ কারাগারের মধ্যে জীবন দিয়েছেন, মালদার আন্দামান কারাগারের মধ্যে তারা দিনকে দিন তারা সেই জায়গার মধ্যে দুঃখ কষ্ট সহ্য করেছেন। কিন্তু ওলামায়ে কেরামগণ বাতিলদের সামনে কখনো মাথা নত করেন না। অতঃপর আমরা বলতে চাই বাংলাদেশের মধ্যে যে সমস্ত সংখ্যালঘুরা আছে তারা অনেক নিরাপদ আছে। ইন্ডিয়ার মধ্যে মুসলমান আজকে বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে কিনা? শহীদ করে দেওয়া হয়েছে। হাজার হাজার মুসলমানদেরকে শহীদ করা হয়েছে। দুঃখ এবং পরিতাপের সাথে বলতে হয়, কয়েকদিনে একটি নিউজ দেখলাম, একটা প্রতিষ্ঠান, শিক্ষার প্রতিষ্ঠান আমাদের এই এলাকার মধ্যে যে প্রতিষ্ঠান আছে, স্কুল বলেন, কলেজ বলেন, হিন্দু বৌদ্ধ মুসলমান সবাই ভর্তি হতে পারে। সবাই কি হতে পারে?
নাকি মুসলমানদের টাকা কম নেয়, হিন্দুদের টাকা বেশি নেয়? না, সকলের একই কি টাকা নেই, কোনো বৈষম্য নাই। কিন্তু কি নাই? বৈষম্য নাই, একই। হিন্দুদের জন্য রয়েছে হিন্দু টিচার, মুসলমানদের জন্য রয়েছে মুসলমান টিচার, তাদের ধর্মীয় ভয়ও কি আলাদা। কিন্তু বড় পরিতাপের সাথে বলতে হয়, ইন্ডিয়ার মধ্যে দেখলাম একটা কলেজের মধ্যে, এই খবরটি মিডিয়ার মধ্যে বিভিন্ন বড় বড় যেই আমাদের আন্তর্জাতিক মিডিয়াগুলো আছে এর মধ্যে এসেছে, 4 থেকে 5টা যুবক, একজন ইমামতি করতেছে, আরেকজন পিছনের মধ্যে নামাজ পড়তেছে। কে বা কারা জানি এটাকে ভিডিও করে ভাইরাল করে দিয়েছে। এই ভাইরাল করার কারণে ওই যুবকরা কেন ওই জায়গার মধ্যে নামাজ পড়লো, ওই প্রতিষ্ঠানের মধ্যে ওই যুবকদেরকে জনসম্মুখে এনে কান ধরিয়েছে, লাঞ্ছনা বঞ্চনা করেছে। আমরা বলতে চাই, আসমানের মালিক হলো আল্লাহ, জমিনের মালিক হলো আল্লাহ, আর আল্লাহ রাসূল বলেছেন সারা বিশ্ব আমার জন্য মসজিদ করা হয়েছে। অথবা আমরা বলতে চাই, আমরা যে কোনো জায়গার মধ্যেই নামাজ পড়বো ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়, সারা বিশ্বের মধ্যে মুসলমানরা শাসন করবে, বলেন ঠিক কিনা? ইসলামের বিজয় নিশান উঠতেছে, সিরিয়ার মধ্যে উঠতেছে, ফিলিস্তিনের মধ্যে মুসলমানরা আবার শাসন করবে। আজকে দেখেন না, আফগানের মধ্যে তালেবানরা আলহামদুলিল্লাহ 20 থেকে 19 বছর বড় বড় অনেক বড় বড় দলগুলো, আমেরিকা বলেন অন্যান্য দলগুলো বলেন, তালেবানদেরকে শেষ করতে চেয়েছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে রাখে, যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, পরিপূর্ণ সুন্নতকে আঁকড়িয়ে ধরে, দুনিয়ার কোনো লোভ লালসার দিকে তাকায় না, তারা যদি হকের উপর থাকে, আদর্শের উপর থাকে, আজকে আফগানের মুজাহিদরা সারা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে থাকতেছে। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, আমেরিকার হোয়াইট হাউসে কালিমার পতাকা উঠবে। রুকবার সাধ্য কারো নাই, রাশিয়ার রাজধানীতে কালিমার বিজয় নিশান উড়বে। রুকবার সাধ্য কারো নাই, চায়নার রাজধানীতে কালিমার বিজয় নিশান উড়বে। রুকবার সাধ্য কারো নাই, দিল্লির লাটকাল্লা মুসলমানদের ছিল, দিল্লির লাটকাল্লা সহ সারা বিশ্ব মুসলমানদের ছিল। হিন্দুস্তানের মধ্যে আবার মুসলমানরা শাসন করবে। রুকবার সাধ্য কারো নাই, বলে ঠিক কিনা? রুকবার সাধ্য কারো নাই। তাহলে আমি যেটা বলতে চেয়েছিলাম, যে ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়, দেশের চাইতে ঈমান বড়, দেশের চাইতে কি বড়? ঈমান বড়। আপনারা দেখেছেন 15 নভেম্বর আমাদের মুন্সিগঞ্জের সূর্য সন্তান দারুল উলুম দেওবন্দের মুখপাত্র, যার বয়স হয় দিন দিন, কয় না, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, যারা ভালো কাজ করবে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দিবেন। কি দিবেন? হায়াতে তৈয়বা দিবেন। হায়াতে তৈয়বার অনেক তাফসীর হয়, এর মধ্যে একটা তাফসীর হলো কি, লম্বা হায়াত। কি হায়াত? সে লম্বা হায়াত, সুস্থতার সাথে লম্বা হায়াত থাকবে। আরেকটা হায়াতে তৈয়বার তাফসীর, যেরকম আল্লামা আহমদ শরীফ সাহেব দামাত বরকাতুহুম 100 বছর উপরে কি ছিল, তার হায়াত ছিল, সে শেষ পর্যন্ত বুখারী শরীফের 10 দিয়ে গেছে। সুবহানাল্লাহ। চরমুনাই কুতুব আল্লামা সৈয়দ মোহাম্মদ ফজলুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি, তাকে আল্লাহ তাআলা হায়াত দিয়েছে। বাংলার জমিনে আনাচে কানাচে প্রতিটা জায়গার মধ্যে কি আছে, তার মুরিদ আছে, এবং কি তার মুরিদের সন্তানেরা প্রতিটা কওমি মাদ্রাসার মধ্যে পড়ে পড়ে এক একটা সন্তান দ্বীনের দাওয়াত দিচ্ছে, বল ঠিক কি? এরকম ভাবে আল্লাহ তাআলা আলেম আমাদেরকে হায়াতে তৈয়বা দেন। কি হায়াতে তৈয়বা মানে? যতদিন যদি অল্প হায়াত হয়, অনেকে বলে দেখ ফেরাউনের হায়াত বেশি হয়, ফেরাউনের হায়াত কি হয়? বেশি হয়। খারাপ মানুষ হায়াত বেশি, লোকটা ভালো ছিল চলে গেল, কিন্তু এই লোকটা যতদিন ছিল আল্লাহ তাআলা তাকে হায়াতে তৈয়বা দিয়েছে। যতদিন ছিল একটু ভালো ছিল, ঈমানের পথে ছিল, ইসলামের পথে ছিল, এটাকে কি বলা হয়? হায়াতে তৈয়বা বলা হয়। আমরা যারা আমাদের মুন্সিগঞ্জের কৃতি সন্তান, আপনাদের সিরাজদি খানের কৃতি সন্তান, যার মধ্যে নাকি আমি সাইয়েদ আরশাদ মাদানী সাহেব দামাত বরকাতুহুমের প্রতিচ্ছবি যাকে আমি দেখতে চাই, হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বরকাতুহুম, তার বয়স বাড়তেছে, ঈমানি জজবাও কি বাড়তেছে। বয়স বাড়ার সাথে সাথে কি ঈমানি জজবাও বাড়তেছে। যখন নাকি এই বয়সে মানুষগুলো পড়ে যায়, মানুষগুলো মসজিদে চেয়ারের মধ্যে বসে বসে নামাজ পড়ে। 15 নভেম্বর দেখেছেন দীর্ঘ 6 থেকে 7 মাস, 1 বছর পর্যন্ত এরকম কষ্ট করে পরিশ্রম করে সারা বাংলাদেশের মধ্যে প্রতিটি মাদ্রাসায় গিয়ে, প্রতিটি বাংলাদেশের ওয়ার্ডে ওয়ার্ডে, ইউনিয়নে ইউনিয়নে খতমে নবুয়তের জন্য একটা আন্দোলন করে চলেছেন। এবং কি 15 নভেম্বর ঢাকার মধ্যে আলেম ওলামা সহ আন্তর্জাতিক খতমে নবুয়ত সম্মেলন করে দেখিয়ে দিয়েছেন বাংলাদেশের মানুষ আল্লাহকে ভালোবাসে, আল্লাহ রাসূলকে ভালোবাসে। আমরা বলতে চাই, যে যেই দলে করে নিলে কেন, আমার নবীজিকে নিয়ে কেউ কটাক্ষ করে, ইনশাআল্লাহ বলতে চাই তাকে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, বলে ঠিক কিনা? কোথায় ঝুলাতে হবে? ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। এন্ডে চান কিনা আপনারা? এখন দেখা যায় বাংলাদেশের মুসলমানদের দেশ, এই দেশের মধ্যে যারাই ক্ষমতায় আসছে স্বাধীনতার পর থেকে ইসলামের দোহাই দিয়ে ক্ষমতায় আসছে, ইসলামের দোহাই দিয়ে
ক্ষমতায় আসছে, যে যে কোনো সময়ে আপনি শেখ মুজিবুর রহমান সাহেব বলেন, জিয়াউর রহমান সাহেব বলেন, যারাই আসছে তারাই কি ইসলামের, কেউ ইসলামের পক্ষে কম ছিল, কেউ কি আলহামদুলিল্লাহ বেশি ছিল। যারাই ক্ষমতায় এসেছে ইসলামের দোহাই দিয়ে এসেছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই একটা আইন ছিল, যারা নাকি আজকে বলে কোরআন হাদিসের বহির্ভূত কোনো কাজ করবো না, মদিনার আইন অনুযায়ী বাংলাদেশ চলবে। আমি তো তোমাদেরকে বলতে চাই, মদিনার সনদের মধ্যে মদিনার আইন ছিল, যারা আল্লাহ রসুলের একটা কথাকে না মানবে, আল্লাহ রসুলের বিধিবিধানকে না মানবে, আল্লাহ রসুলকে কটূক্তি করবে, তাদের শাস্তি হবে মৃত্যুদণ্ড। শাস্তি হবে কি? মৃত্যুদণ্ড। এর একটা উদাহরণ আমি আপনাদের কোরআনে কারীম থেকে দেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের সূরাতুন নিসা 59 থেকে 60 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলুল আমরি মিনকুম, এরপরে আছে আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউনা আন্নাহুম আমানু বিমা উনসিলা ইলাইকা ওয়া মা উনসিলা মিন ক্বাবলিক। অর্থাৎ এই দুইটা আয়াত, এই দুইটা আয়াতের তাফসীরের মধ্যে তাফসীরে রুহুল মাআনি এবং তাফসীরে কাবীরের মধ্যে ঘটনা আসে। একটা ঘটনা কি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতগুলো কেন অবতীর্ণ করেছেন। তাফসীরটা আসে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে একটা মুনাফিক, এক কি মুনাফিক, মুনাফিক বলা কাদেরকে জানেন? অর্থাৎ মুসলমান, নামে মুসলমান, কাজে মুসলমান নয়, কথায় কথায় মিথ্যা বলে, কথায় কথায় গালিগালাজ করে, তার কাছে আমানত রাখলে আমানতে খেয়ানত করে। যখন নাকি নির্বাচন আসে ইসলামের কথা বইলা ভোট নেয়, আর যখন নির্বাচন চলে যায় ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। তারা কি মুসলমান নাকি মুনাফিক? বলে মুনাফিক, মিথ্যা কথাবার্তা বলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মধ্যে এক মুনাফিক এবং কি বিশ নামক এক মুনাফিক আর ইহুদি, দুইজনের মধ্যে দ্বন্দ্ব হইল। কি হইল? দ্বন্দ্ব হইল। আমাদের দেশে আছে না হিন্দু মুসলমান একসাথে ব্যবসা করে? আছে তো, অনেকে আছে। তো দুইজনের মধ্যে একটা বিষয় নিয়ে দ্বন্দ্ব হইল। দ্বন্দ্ব হওয়ার পরে অপরাধটা ছিল মুনাফিকের, বিশ নামক মুনাফিকের, ইহুদির সাথে অপরাধটা করছে। তখন দুইজন এখন কার কাছে বিচার করতে যাবে? তো এই ইহুদি বলতেছে চলো আমরা মুহাম্মদের কাছে যাই। কোথায় যায়? সে তার ইহুদি ধর্ম পালন করে, কিন্তু মুহাম্মদের উপর বিশ্বাস ছিল যে মুহাম্মদ কখনো কি ইনসাফপূর্ণ বিচার করবে, আমার উপর জুলুম করবে না। এটা ইহুদিদের বিশ্বাস ছিল। কাফের মুশরিকদেরও বিশ্বাস ছিল যে মুহাম্মদের উপরে তাদের জীবনের মধ্যে যত পুরুষ অতিবাহিত হয়েছে, মুহাম্মদের চাইতে সত্যবাদী এবং আমানতদার কোনো যুবক ছিল না। বলুন না আল্লাহু আকবার। ইহুদি বলতেছে চলো আমরা মুহাম্মদের কাছে যাই, তোমাদের নবী তার কাছে যাই। মানে বিশ নামক মুনাফিক বললারে মুহাম্মদের আমাদের নবীর কাছে যাব, গেলে তো নবী যদি শুনে আমি মুসলমান, মুনাফিক হইলে কি হইব যদি আমার উপরে মুসলমান দেখা যায়, কিন্তু তো আমার বিপক্ষে তো রায়টা দিন। তখন দুইজনে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। যাওয়ার পরে নবীজি কথা শুনলেন। নবীজির সুন্নত কি ছিল জানেন? আপনারা যারা রাজনীতি করেন বা পরিবার আছে, যখন কেউ বিচার নিয়ে আসবে তাদের কথা মন দিয়ে শুনবে। আল্লাহ রসুলের আদর্শ ছিল, আল্লাহ রসুলের সাথে কেউ যদি কথাবার্তা বলতো আল্লাহ রসুল তার কথাগুলো শুনতেন, এমন না জন্ম দিক দিয়ে ফিরে থাকতেন। এর দ্বারা কি দেখা যায়? মানুষের মনের মধ্যে কষ্ট আসে। আল্লাহ রসুলের কাছে যখন না গিয়ে তারা ঘটনা খুলে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এই জায়গার মধ্যে বিশ নামক যে মুনাফিক আছে তার অপরাধ, যার কারণে ফায়সালা দিয়ে দিলেন কি ইহুদির পক্ষে। কার পক্ষে? ইহুদির পক্ষে। ওই বিশ নামক মুনাফিকের এটা পছন্দ হইল না। তখন সে ইহুদিকে বলল আমি এই আইন মানি না, মুহাম্মদের এই আইন আমি মানি না। চলো কার কাছে যাইব? বলে ওমর ইবনে খাত্তাবের কাছে যাব। খাত্তাবের ছেলে ওমরের কাছে যাব। কেননা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদিদের বেলায় খুব কি ছিলেন? কঠোর ছিলেন। কি ছিলেন? কঠোর ছিলেন তিনি। তখন তারা দুইজন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে ওই ইহুদি বলতেছে, ভাই ওমর, আমরা তো দুইজন তোমাদের লিডার, তোমাদের নেতা, তোমাদের নবী মুহাম্মদের কাছে গিয়েছিলাম, তখন তো মুহাম্মদ এই রায় দিয়েছে যে রায়টা আমার পক্ষে এসেছে। এরপরও এই যে মুনাফিক যাকে তোমরা মুসলমান বলো, সে তো এই যে বিশ নামক যে মুনাফিক আছে সে তো এই আইন মানতেছে না, মুহাম্মদের আইন মানতেছে না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা চক্ষু লাল হয়ে গেল, চেহারা রাগান্বিত হয়ে গেল। বলে কি আসলেই সত্য? তুমি আমাদের প্যারা নবীর কি আইন মানো নাই? বলে না মানে একটু অপেক্ষা করো, আমি আসতেছি। ঘরের মধ্যে গিয়া ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু তরবারি নিয়ে আসলেন। একটি তরবারি নিয়ে এসে যে নাকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইনকে মানে নাই, আইনকে অমান্য করার কারণে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গর্দানকে ফেলে দিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব বলেন যে ব্যক্তি নাকি আমাদের নবীর আইনকে মানবে না তার শাস্তি হলো মৃত্যুদণ্ড। আমরা বলতে চাই বাংলাদেশের মধ্যে আমার নবীকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে কেউ যদি কটাক্ষ করে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। কাদিয়ানীরা কাফের, 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 কাদিয়ানীরা কাফের। সম্মানিত উপস্থিতি, বহুত কিছু মূলা জুলাইছি বাংলাদেশের মুসলমানদেরকে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, সবাই মূলা জুলাইছি, এই করব সেই করব। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মধ্যে নারী জাতিরা পরিপূর্ণ তাদের সম্মান পেয়েছে, পুরুষরা পেয়েছে, যুবকরা পেয়েছে। চুরি বন্ধ হয়েছে, ডাকাতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। আগে ছিল এক গ্রুপ চাঁদাবাজ, এখন আসছে আরেক দল। কি বলেন? স্থলাভিষিক্ত। কি বলেন? স্থলাভিষিক্ত। এই যে মনে করেন যে এই জায়গা থেকে এই জায়গায়, এই জায়গা থেকে এই জায়গায়, একই লাওয়ার কদু, একই কথা। আমি বলতে চাই যে নারী জাতি সম্মান তখন পাবে যখন ইসলামী হুকুমত কায়েম হবে। পুরুষরা, মায়েরা, বাবারা অধিকার তখন পাবে যখন নাকি ইসলামী হুকুমত কায়েম হবে। যারা বৃদ্ধ বাবা আছেন, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশে কোনো বৃদ্ধাশ্রম ছিল? ছিল না। কোনো বৃদ্ধাশ্রম ছিল না। কিন্তু এখন বৃদ্ধাশ্রম হচ্ছে কেন? আজকে মা বাবারা এরকম ভাবে অবাক্কা পাচ্ছে কেন? আর সন্তানকে, কলেজের টুকরো সন্তানকে দেখে, মা নাকি গর্ভধারণ করেছে, বাবা অনেক কষ্ট করেছে, পায়ের মধ্যে জুতা ছিল না, সন্তানকে লালন পালন করেছে। আজকে সেই মা বৃদ্ধাশ্রমের মধ্যে চলে যায়, বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে রেখে আসে। বড় পরিবারের সাথে বলতে হয়, এটা কেন? এটা তো ইসলামী হুকুমত কায়েম হইতো, সকলের অন্তরে যদি ইসলামী শিক্ষা থাকতো, তাহলে কি মা বাবার অবাধ্য সন্তান হতো না। অতঃপর আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশ হবে কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ, ইনশাআল্লাহ। কোরআনের আইন তো আপনাদেরকে আয়াত শোনাইলাম। যারা নাকি নবীজিকে গালি দেয়, কিছু কিছু, ওই একবার দেখলাম এক বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোরআনকে নিচে ফেলায় পারাইছে। কি করছে? পারাইছে, কোরআনকে নিচে ফেলায়। নাউযুবিল্লাহ বলে 2013 সালের মধ্যে শাপলা চত্বরের মধ্যে নবীজিকে কটাক্ষ করেছে। আলহামদুলিল্লাহ, সেই জায়গার মধ্যে 2000 শাপলা চত্বরে সেই সকাল থেকে মাদারীনগর মাদ্রাসায় ছিলাম, রাত্র পর্যন্ত, রাত 4টা পর্যন্ত ছিলাম। আমি এক মায়ের এক সন্তান, 3 বোন। তখন আমি ওই জায়গার মধ্যে গেছি, আমার মা ফোন দেয়, বাবা ফোন দেয়, ওই জায়গার মধ্যে যাও কেন? তখন আমি বলি, মা, তারা তো সন্তানকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে দেখেই তো তারা তো এতটা বুঝে নাই। তারা তো মাদ্রাসার মধ্যে দিয়েছে। ইংরেজিতে ভালো ছিলাম, সবসময় 99 নাম্বার পাইতাম। চাইলে তো আমাকে ডক্টর, ইঞ্জিনিয়ার বানাইতে পারতো। হাফেজ, আলেম, মুফতি বানাইছে কেন? আল্লাহ সন্তুষ্টির জন্য। কার? আল্লাহ সন্তুষ্টির জন্য। শাপলা চত্বরের মধ্যে যাচ্ছি, ওদিক দিয়ে যারা নাকি নাস্তিক মুরতাদ রয়েছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকার, যে নাকি আলেম বাকস্বাধীনতা মুসলমানদেরকে নিয়ে আলেম আমাদেরকে হত্যা করেছে, আলেম আমাদেরকে ফাঁসির কাছে ঝুলিয়েছে। যখন নাকি শাপলা চত্বরের মধ্যে যাই, বোন ফোন দেয়, বাবা ফোন দেন, সেই জায়গায় কেন যায়? বলি যে, মা, আগের যুগে সাহাবীরা, নারীরা সন্তানদেরকে দুধ খাওয়াইতো আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য। জিহাদের ময়দানের মধ্যে যাবে, সারা রাত তো সেই জায়গার মধ্যে ছিলাম। যখনই নাকি ইসলামের বিরুদ্ধে কোনো কিছু হইতো, আলহামদুলিল্লাহ রাজপথের মধ্যে ছিলাম। আমাদের এই বাংলাদেশের মধ্যে ফাঁসি জান হয়েছে। ফাঁসি জান যাদেরকে দিছে, নবীকে বিরুদ্ধে কটাক্ষ করার কারণে কাউকে ফাঁসি দিছে? ফাঁসি দেয় নাই। ইসলামের বিরুদ্ধে কটাক্ষ করার কারণে কেউ ফাঁসি দিচ্ছে? ফাঁসি দেয় নাই। বুঝা গেল বাংলাদেশের মধ্যে যারাই ক্ষমতায় ছিল, তারা ইসলাম ভিত্তিক রাজনীতি করে না, তারা ইসলামের জন্য রাজনীতি করে না, আল্লাহ রসুলকে ভালোবাসে না। কেউ ইহুদিদের দালাল, কেউ ইন্ডিয়ার দালাল, কেউ আমেরিকার দালাল, কেউ সিঙ্গাপুরের, লন্ডনের দালাল বলে ঠিক না। আগামীর বাংলাদেশের মধ্যে ইন্ডিয়ার রাজত্ব চলবে না, আমেরিকার রাজত্ব চলবে না, লন্ডনের রাজত্ব চলবে না। আগামীর বাংলাদেশের মধ্যে মক্কা মদিনার আদর্শ চলবে বলে ঠিক না। আদর্শ চলবে মদিনাওয়ালার। কার? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। শেখ মুজিবুরের কথা বলা হয় নাই, শহীদ জিয়াউর রহমান সাহেবের কথা বলা হয় নাই। আমাগো অন্য কোনো আমরা যে পীর সাহেব আছে, চরমনায় পীর সাহেব বলেন, আহমদ শফি সাহেব রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল হামিদ পীর সাহেব রহমাতুল্লাহি, তাদের আদর্শের কথা বলা হয় নাই। বলা হয়েছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে রয়েছে আমাদের জন্য উত্তম আদর্শ। আমাদের জন্য কি? উত্তম আদর্শ। ইসলামের পক্ষে আইন হচ্ছে না, যারা নবীজিকে গালি দেয় তাদের শাস্তি হচ্ছে না, যার কারণে এক বাউল নামে ফাউল, এক বাউল নামে ফাউল, কুখ্যাত মুরতাদ। যেই ব্যক্তি নাকি আল্লাহ রসুলকে গালি দেয়, আল্লাহ রসুলকে গালি দেয়, সে যদি মুরতাদ হয়ে যায়, তার আইন যদি কোরআনের আলোকে মৃত্যুদণ্ড হয়, সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে গালি দিলে তার ঈমান থেকে নাকি মুরতাদ হয়ে যায়। কি হয়ে যায় বলেন? মুরতাদ হয়ে যায়। তার শাস্তিটা কি হবে? এই যে হুজুর যেন বলল, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কি? কাফের।
তাদের পক্ষে যারা সাফাই গাইবে তারাও কি কাফের, যারা তাদেরকে কাফের নাম মনে করবে তারাও কি কাফের। বাংলাদেশের মধ্যে বাউল শিল্পী আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব নিয়ে সে কটাক্ষ করেছে, এরকম ভাবে মঞ্চের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে এমন কিছু কথাবার্তা বলে যে আল্লাহ তুমি একা কেন আল্লাহ হইলা, আরো 10টা আল্লাহ বানাইলে তো সুন্দর করে দেশটাকে চলতো, এরকম শিরকি কথাবার্তা বললো। যখন নাকি মানিকগঞ্জের তাওহীদি মুসলমানরা আমল সরকারের বিরুদ্ধে স্লোগান তুলেছে, বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ জানাই, বাংলাদেশের প্রশাসন তাকে গ্রেফতার করে জেলের মধ্যে নিয়ে গেছে। বাংলাদেশের মধ্যে কথিত কুলাঙ্গার বুদ্ধিজীবী যারা বাক স্বাধীনতার নামে নাকি ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বললো, তাদের পক্ষে গিয়ে কথাবার্তা বলে কিছু বুদ্ধিজীবী এবং কিছু অকর্ম, তারা কি আবুল সরকারের পক্ষ নিয়েছে? বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলতে চাই, তোমরা যেই দল করো, হিন্দুরা যে স্বাধীনতা পায়, বৌদ্ধরা যে স্বাধীনতা পায়, তোমরা যেই দল করো না কেন স্বাধীনতা দাও, তোমার তোমরা করো গা, তোমরা যে 500 টাকা 1000 টাকার জন্য তোমরা মাথা বিক্রি করো, আমরা কোনো কিছু বলবো না। আমরা ইসলামী দল করি, ইসলামের পক্ষের মধ্যে আমরা ভোট চেয়ে যাবো, ইসলামের পক্ষে কথাবার্তা বলবো। বাক স্বাধীনতার নামে বাংলাদেশের মধ্যে আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলবে, আর যারা নাকি এই নাস্তিক মুদ্দাদের পক্ষে নিবে, এটা কিন্তু মুসলমান সহ্য করবে না। আপনারা সহ্য করবেন? যারা যদি বিএনপির হারা জায়গা পক্ষ নেয় সহ্য করবেন, অন্য ধর্মের যারা আছে পক্ষ নিয়ে সহ্য করবেন। এই বাউল শিল্পীরা জেলখানার মধ্যে ভরার পরে তার পক্ষে কিছু বাউল নামে ফাউল, বাউলরা গান গাইবে। আমাদের দেশের মধ্যে যারা শিল্পী আছে গান গায় বা চলচ্চিত্রের মধ্যে ছবি করে, ওই এফডিসির মধ্যে ঢুকে যায় কোনোদিন আলেম ওলামারা হামলা করছে? করে নাই। আর আমি মন্দিরের মধ্যে তো আমরা পাহাড় দেওয়ার রাতে ধর্ম পালন করুক, যে যার যার শিল্পী হিসেবে সে নাট্য করো গিয়া করো, আল্লাহ তাকে সহিবুল দান করুক। কিন্তু বাউল শিল্পীরা গান গাইবো এই জায়গার মধ্যে আইসা যদি সে কোরআনের তাফসীর শুরু করে, এটা কি আদব নাকি বেয়াদবি? সে গান গাইবো কিন্তু কোরআন নিয়ে, আল্লাহকে নিয়ে, আল্লাহ রসুলকে নিয়ে কটাক্ষ করে। মানিকগঞ্জের মুসলমানেরা যখন নাকি দেখলো যে বাউলরা তার পক্ষে খোদাদ্রোহী, রাষ্ট্রদ্রোহী, ইসলামদ্রোহী, মানবতাদ্রোহী কুখ্যাত কুলাঙ্গার আবুল সরকারের পক্ষে কিছু বাউলরা মাঠের মধ্যে নামছে, মানিকগঞ্জের তৌহিদি জনতারা তাদেরকে রাম দোলাই দিছে। কি দিছে? রাম দোলাই দিছে, কিছু মার দিছে। এই জন্য কিছু মানুষ রাজপথের মধ্যে নামছে। ওই শাহবাগের মধ্যে কিছু আছে না, টিপ করে নামে, টিপ করে নামে পাশ্চাত্যের আদর্শে, আমেরিকার আদর্শে, হিন্দুস্তানের আদর্শে, সেই জায়গার মধ্যে নামে। এবং কি বড় পরিতাপের সাথে বলতে হয়, আমাদের বাংলাদেশের মধ্যে কিছু রাজনীতিবিদ, প্রেস সচিব, তারাও বলতেছে যে বাউলদের গায়ের মধ্যে যারা হাত দিছে তাদেরকে অ্যারেস্ট করা হবে, বিচার করা হবে। নাউজুবিল্লাহ বলে। আমরা বলতে চাই সেই দিন ভুইলা যান। সেই দিন কি করেন? সেই দিন ভুইলা যান। সেই দিন কি করেন? এই আপনার কোন সন্তান যারা বিভিন্ন দল করে, সচিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, কারো ভাই হয়, কারো মামা হয়, কারো সন্তান হয়, আল্লাহর বিরুদ্ধে যদি পক্ষ নেয়, আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কথাবার্তা বলে, আপনার সন্তান হিসেবে মাইনে নিবেন? হ্যাঁ, মানবেন? মেয়ের জামাই হিসেবে মানবেন? আমরা একটা কথা আজকে জায়গা থেকে বলতে চাই, যেই সমস্ত মানুষ নাকি কুখ্যাত কুলাঙ্গার আবুল সরকার আল্লাহ রসুলের, আল্লাহ রাব্বুল আলামিনকে কটাক্ষ করে গালি দিয়েছে, অস্তিত্ব নিয়ে কথাবার্তা বলেছে, তার পক্ষে যদি আমাদের প্রধান উপদেষ্টা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যায়, এর বিরুদ্ধে প্রয়োজনে রাজপথের মধ্যে নামা হবে, রাজপথের মধ্যে নামা হবে। বলে ঠিক কিনা? 2024 সালের মধ্যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে কিনা বলেন? বিদায় নিয়েছে। দীর্ঘ 17 বছর পর্যন্ত বাংলাদেশের মধ্যে যারা সবচাইতে বেশি মাজলুম হয়েছে, রক্ত দিয়েছে, তারা ছিল ওলামায়ে কেরামগণ। কারা বলেন? ওলামায়ে কেরামগণ সবচেয়ে কষ্ট করেছে। আপনি দেখেন আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি সাহেব কত কষ্ট করেছেন, অন্যান্য মুজাহিদ যারা ছিল তারাও কষ্ট করেছে। আমি আমার বাস্তব নমুনা বলি, আল্লাহ মামুন হক সাহেব দামাত বারকাতুহু বিনা দোষে 3 বছর জেলখানার মধ্যে ছিলেন। সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেব ফয়জুল করিম সাহেব দামাত বারকাতুহু নায়েবে আমিরুল মুজাহিদিন চরমনার, তিনি গেছেন বরিশালের মধ্যে নির্বাচন করতে সিটি কর্পোরেশন, তাকে রক্ত ঝরাইছে। 2021 সালের মধ্যে মোদি বিরোধী আন্দোলন যখন নাকি হয়, গজারিয়ার মধ্যে একটা মামলা হয়, সেই মামলার মধ্যে আমাকে 1 নম্বর আসামি করা হয়েছে। কি করা হয়েছে বলেন? 1 নম্বর আসামি করা হয়েছে। 2 বছর পর্যন্ত এলাকায় ঢুকতে পারি নাই, 3 বছর পর্যন্ত ওয়াজ মাহফিল করতে পারি নাই। বাবা ক্যান্সার আক্রান্ত হয়ে মুমূর্ষ অবস্থায় শায়িত ছিলেন, বাবাকে দেখতে যাইতে পারি নাই। বাবার চোখের মধ্যে পানি ছিল, হায় রে আমার সন্তান যদি আমার জানাজাটা পড়াইতে পারবে না, আমার সন্তান যদি আমার জানাজা শরীক হইতে পারতো না, বাবার চোখের পানি ফালাইতো, সন্তানেরা চোখের পানি ফালাইতো। ও মিয়া, আজকে বাংলাদেশের মধ্যে স্বৈরাচারের পতন হয়েছে, আলেমুল আমাদের বিরুদ্ধে যাওয়ার কারণে, ইসলামের বিরুদ্ধে যাওয়ার কারণে। আমরা বলতে চাই যে ইসলামের বিরুদ্ধে কথাবার্তা বলবে, আলেমুল আমাদের বিরুদ্ধে কথাবার্তা বলবে, স্বৈরাচার যেই পথ দিয়ে পালাইছে তাদেরকে সেই পথ দিয়ে পালাতে হবে। বলে ঠিক কিনা? স্বৈরাচার যে পথ দিয়ে পালাইছে তাদেরকে কি করতে হবে? সেই পথ দিয়ে পালাতে হবে।
অতঃপর আমরা যে পথের মধ্যে নেমেছি, ইসলামের জন্য নেমেছি, 2024 সালের মধ্যে কোনো রামবাম রক্ত দেয় নাই, রক্ত দিয়েছে মুসলমান সন্তানেরা। কারা বলেন? রক্ত দিয়েছে মুসলমান সন্তানেরা। তাহলে এই স্বাধীনতা এসেছে মুসলমানদের রক্তের মাধ্যমে। আমরা আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব দেখলাম আজকে একটা কথাবার্তা বললো, সেটা কি বললো? যারা নাকি বাউলদের উপর আক্রমণ করছে এদেরকে অ্যারেস্ট করা হোক। কি করা হোক? অ্যারেস্ট করা হোক, গ্রেফতার করা হোক। গ্রেফতার কি মামুর বাড়ি? আপনি উড়াইছে জুড়ে বসছেন, আপনারা বসাইছে কারা? হ্যাঁ, বাংলাদেশের মুসলমানরা বসাইছে আপনাকে। কিন্তু আপনি যদি এই জায়গার মধ্যে যদি ওই যে যেরকম ভাবে শেখ হাসিনা এরকম কথাবার্তা বলতো আলেম ওলামাদের বিরুদ্ধে, এদের অ্যারেস্ট করেন, বাড়িতে গিয়ে গিয়ে খোঁজখবর নেন, তার যে পরিণত হয়েছে, যারা ইসলামের বিরুদ্ধে যাবে, বাউলদের বিরুদ্ধে যাওয়ার কারণে, বাউলদেরকে সাহায্য করার কারণে বাংলাদেশের তৌহিদি জনতাকে যদি অ্যারেস্ট করা হয়, তাদের গায়ে যদি কোনো হাত তুলে দেওয়া হয়, আমরা যেরকম ভাবে 1952 সালে ভাষা আন্দোলনের জন্য জীবন দিয়েছি, 1971 সালে দেশের জন্য জীবন দিয়েছি, 2013 সালে আল্লাহ রাসূলের ইজ্জত হেফাজত করার জন্য রক্ত দিয়েছি, 2024 সালে বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করার জন্য যেরকম আমরা রক্ত দিয়েছি, বাংলাদেশের আলেম ওলামা তৌহিদি জনতারা যদি আল্লাহর পথের মধ্যে আল্লাহ রাসূলের সুন্নতকে বাঁচানোর জন্য যদি আমাদেরকে ডাক দেয়, রাজপথে গিয়ে বুকের কাটা রক্ত দিতে আমরা কারা কারা তৈরি আছি, কারা কারা তৈরি আছি, কারা কারা তৈরি আছি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। আল কোরআনের আলো, সংসদে যা আলো, আল কোরআনের আলো। নারায়ে তাকবীর। ওই আছেন তো ইনশাআল্লাহ? নাকি ভয় পাইছেন? নাকি ডরাইছেন? মরতে তো একবার হইবই, মরতে তো একবার হইবই। কি বলেন? তবে আমাদের মৃত্যুটা যেন ঈমানের সাথে হয়। কিসের সাথে হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। মানুষের আমলটা নির্ভর করে শেষের উপরে। কিসের উপরে? শেষের উপরে। সাহাবীদের জীবনে আপনি দেখেন, এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে, তখন ইমাম, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, রাখাল ছিল, ওট চড়াইতো, ঘোড়া চড়াইতো। আল্লাহ রাসূলের কাছে আসছে, নবীজি মসজিদের মধ্যে বসা, দূর থেকে, আরে লিডার, মুসলমানদের লিডার মুহাম্মদ, তার কাছে যাব, আমার শরীরের মধ্যে হয়তো একটু গন্ধ আসে। দূর থেকে দেখতেছে, তো চেহারা নুরানি চেহারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কত সুন্দর ছিল, আসমান জমিনকে যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আল্লাহ রাসূলের সৌন্দর্যের কাছে হার মেনে যায়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামগণ বলেন, কানা ইয়াতালাআলা ওয়াজহু তালাআলুল কমরি লাইলাতাল বদরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক পূর্ণিমার রাতের চাঁদের চাইতেও সুন্দর ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ গিয়ে বসে থাকতেন, পেটের মধ্যে ক্ষুধা, নবীজির দরজার সামনে বসে থাকতেন। যে কেন? নবীজি যখন বের হবে, আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাইলে আল্লাহ তাআলা ক্ষুধা নিবারণ করে দিলেন। আল্লাহ রাসূলের বিরুদ্ধে কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদের কাছে যাও না, মুহাম্মদ পাগল, মুহাম্মদ পাগল। তখন মানুষগুলো দূর থেকে খানায় কাবা হজের মৌসুমের মধ্যে আসতো, তারা বলতো, আচ্ছা দেখি পাগলটাকে একটু দেখি। তারা গিয়ে দেখতো মুহাম্মদের চেহারা এত সুন্দর, মুহাম্মদের চক্ষুগুলো এত সুন্দর, মুহাম্মদের চুলগুলো এত সুন্দর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাস্তা দিয়ে যাইতেন, 40 মাইল পর্যন্ত মেশকাম্বরের গ্রাম দিয়ে যেতেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা নাকি মুসাফা করতো, তারা কসম খেয়ে বলতো যে আমরা কসম খেয়ে বলতে পারি যে মুহাম্মদের সাথে যখন নাকি হাত মিলাই, পৃথিবীর সমস্ত আরামদায়ক জিনিসের চাইতেও বেশি আরামদায়ক হলো মুহাম্মদের সাথে হাত মিলানো। সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা অনেক সুন্দর ছিল, আমার নবীর সব কিছু অনেক সুন্দর ছিল। আরে আরবের নারীরা কি করতে জানেন? এখন তো মানুষ পারফিউম ইউজ করে, এই সেই ব্যবহার করে। আরবের মানুষগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে সিরিয়াল ধরে রাখতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাম মোবারক থেকে মেশকাম্বরের চাইতেও সুগন্ধ বেশি বের হইতো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে একবার এক সাহাবী আসলো, দূর থেকে আসছে, যে মুহাম্মদের কাছে যাব। আল্লাহ রাসূল ডাক দিছে, আসো সামনে, আসো সামনে। যাওয়ার পর, এত দূরে কেন? আরো বেশি সামনে আসো। আরে এত দূরে কেন? আরো বেশি সামনে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলে, ওগো মুহাম্মদ, আমি যেই ধর্ম পালন করি, আমি উট চড়াই, রাখাল চড়াই, আমি ঘোড়া চড়াই, শরীর থেকে বন্ধ আসে। কেউ তো আজকে আপনি একটা লিডার হয়ে, মুসলমানদের লিডার হয়ে আপনি আমাকে এত বেশি কাছের মধ্যে টাইনা নিলেন, তাহলে বোঝা গেল আপনি সত্য নবী, আপনার আদর্শ অনেক সুন্দর আদর্শ। আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ রসুলের হাতের মধ্যে হাত রেখা ঈমান আনছে, এরপরে বলে আমার কাজ কি, আমার কাজটাকে আমাকে একটু বাতলিয়ে দেন, আমাকে একটু বলে দেন আমার কি কাজ করতে হবে। আল্লাহ রসুল বলেন যাও, ওই জায়গার মধ্যে জিহাদ হচ্ছে ইসলামের জন্য, ইসলাম জিন্দা করার জন্য। আল্লাহ রসুলের আদেশ পেয়ে ওই সাহাবী এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয় নাই, একটা রোজা রাখার সুযোগ হয় নাই, অন্য কিছু করার সুযোগ হয় নাই, ইসলামের জন্য, দিনকে ইসলামকে জিন্দা করার জন্য ওই সাহাবী দেখলেন না, বলেন না আমাকে ঘোড়া দেন, আমাকে তরবারি দেন, আমাকে অস্ত্র দেন, এই কথা বলেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ পেয়ে ইসলামকে জিন্দা করার জন্য ওই সাহাবী জিহাদের ময়দানের মধ্যে দৌড় দিলেন, একটা লাঠি নিলেন, লাঠি নিয়ে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে করতে ওই সাহাবীরা মারা গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ওই সাহাবী মরতে দেরি জান্নাতের মধ্যে যাইতে দেরি করবে না। সুবহানাল্লাহ, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যারা আল্লাহর পথের মধ্যে জিহাদ করে, আল্লাহকে সন্তুষ্ট করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের উপর আমার আল্লাহ সন্তুষ্ট, এবং ওই সমস্ত সাহাবীরা আল্লাহর উপর সন্তুষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ। মরতে তো একদিন হবে, আমাদের মৃত্যুটা যেন হয় ঈমানের সাথে, আমাদের মৃত্যুটা যেন হয় রুকুর হালতে, আমাদের মৃত্যু যেন হয় সেজদার হালতে। আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে বলতেন আয় আল্লাহ আপনি আমাকে শহীদি মরণ দেন, আপনি আমাকে শহীদি মৃত্যু দান করেন। ও মিয়া সাহাবায়ে কেরাম তো বেশিরভাগই শহীদি মৃত্যু হয়েছে। দেখলেন না কয়েকদিন আগে ভূমিকম্প হইলো, কি হয়েছে? ভূমিকম্প হয়েছে, কি হয়েছে? ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কিসের কারণে হয় জানেন? বাংলাদেশের মধ্যে আউল বাউলরা যদি আল্লাহর বিরুদ্ধে কথাবার্তা বলে, নাস্তিক মুরতাদ যদি বেশি বাইরে যায়, ঘরের মধ্যে যদি আজকে দেখা যায় স্বামী স্ত্রীর মহাব্বত না থাকে, পরকীয়া বাইরে যায়। আজকে আমাদের সমাজের মধ্যে পরকীয়া বাড়ছে না কমছে? বাড়ছে না। এই কারণটা কি জানেন? আমার কাছে অনেকে এসে দুঃখ বলে মোবাইলের কারণে। কিসের কারণে? মোবাইলের কারণে। এবং কি আগের পুরুষেরা শক্ত ছিল, কঠিন ছিল, তাদের স্ত্রী থাকতো। আর বর্তমান সমাজে পুরুষেরা নরম হয়ে গেছে, বউয়ের কাছে মুরিদ হয়েছে। কি হয়েছে? বউর কাছে মুরিদ হয়েছে। আগে বউ ছিল জামাই মুরিদ, আর এখন কি জামাই হয়ে বউর মুরিদ। আগে পুরুষেরা একটু শাসন করতো, রাগ ডাক দিত, যৌতুক টৌতুক এসেই নিত না, বড়লোক দেখে বিয়া শাদী করতো না, দিন দেখতো যে দেখি সে নামাজ পড়ে কিনা, কোরআন তেলাওয়াতটা সহি আছে কিনা। বউরা কি এই বয়ে থাকতো যে আমার স্বামী আমার ছাইরা যায় কিনা। আর এখনকার যুবকেরা সুন্দরী বিয়া করে, টাকা পয়সা দেখা, টিকটকার বিয়া করে, এই সেই বিয়া করে, সে সারাদিন বয়ের মধ্যে থাকে, বউ চলে যায় কিনা বলে ঠিক কিনা। এর মধ্যে পুরুষদেরও কিছু দোষ আছে জানেন? স্ত্রী যাইয়া বউরে বলে দেখো আমার সময়টা কিভাবে কাটবে, আমি একটু ব্লগ করতে চাই। কি করতে চাই? ব্লগ। ইউটিউব ব্লগ করে না কি রান্না করতেছে, হ্যালো গাইস সকালবেলা এই রান্না করতেছি, দুপুরবেলা এই রান্না করতেছি, ইলিশ মাছ আমার স্বামী নিয়ে আসছে। তখন ইমাম সাহেব কয় মিয়া আপনার বউ নাকি ব্লগ করে, টিকটক করে, কন্টেন্ট ক্রিয়েটর। হুজুর আমার বউ তো পর্দা করে। কি করে? পর্দা করে। চেহারা দেখায় না। কি দেয় না? চেহারা দেখায় না। কি আরে শুধু কথা বলে, শুধু কি করে? কথা বলে। বেগানা নারীর চেহারা যেরকম ভাবে নিষেধ, নারীর কণ্ঠ সেটাও কি অন্য পুরুষ অযথা কোনো কারণে সেটাও কি শোনা কি নিষেধ, এটাও কি গুনাহ। এই যে আমরা পুরুষরা যারা নামাজ পড়ি, আমাদের জন্য জোড়া নামাজ আছে না? ফজরের 2 রাকাত ফরজ, এরপরে মাগরিবের 3 রাকাত ফরজ, এশার 4 রাকাত ফরজের মধ্যে আমরা জোড়া জোড়া তেলাওয়াত করে কিনা? ঈদের নামাজের মধ্যে, তারাবির নামাজের মধ্যে কোথাও দেখাইতে পারবেন যে মহিলাদের জোরে তেলাওয়াত করার কোনো অনুমতি আছে নামাজের মধ্যে? আছে? তাকবীরে তাশরিক আমরা কি আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জোরে জোরে পড়ি না? এবং হাদিসের মধ্যে আছে সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে চিল্লায় তাকবীরে তাশরিক বলতেন। পুরুষরা কি জোরে পড়বে, নারীরা কি আস্তে বলবে? হে পুরুষ, হে যুবক ভাই, আজকে তুমি তোমার নারীকে টিকটক করতে দিছো, ইউটিউব করতে দিছো, টাচ মোবাইল দিছো, মানে শিয়ালের কাছে মুরগি বলতে দেওয়া যে কথা, তোমার বউর হাতে টাচ মোবাইল থাকা আর টিকটক আর কন্টেন্ট ক্রিয়েটর করতে দেওয়া মানে কি তোমার বউরা আরেকজনের হাতে তুলে দেওয়া, ঠিক কি? এগুলা কি এই অবস্থা। এই কারণে আমাদেরকে সতর্ক হতে হবে ইসলামের স্বার্থে। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, বিবিকে ভালোবাসবো আল্লাহর জন্য, বিবির গায়ে হাত তুলবো না। নারীটা তুমি যে হুজুর আমার বিপক্ষে কথাবার্তা শুরু করছে, আল্লাহ রাসূলের আদেশ নারীদের চুল করে টানবা না, থাপ্পড় দিবা না, চেহারার মধ্যে মারবা না। আল্লাহ রাসূল বলেন যে মেয়ে জাতি হলো খুব ভাগ্যবান জাতি। আল্লাহ রাসূল তার কন্যা সন্তানদেরকে অনেক বেশি ভালোবাসতেন। কিন্তু আমি বলতে চাই যে নারীরা যারা আছে তাদেরকে ভালোবাসবেন আল্লাহর জন্য, শাসন করবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য।
যদি এরকম না করেন তাহলে কিন্তু আপনার স্ত্রীর একটা সমন্বত্ব চলে যাবে। সমাজের মধ্যে একটা নারী যদি নষ্ট হয় সমাজটাকে নষ্ট করে দেয়। একটা নারী যদি খারাপ হয়, গতকাল একজন আমার কাছে বলতেছে, ভাই আমার স্ত্রী 3 জনের সাথে কথাবার্তা বলে, তার ফেসবুক আইডি হলো 15 থেকে 16টা। অতঃপর আপনি বাইরের মধ্যে গিয়ে আপনি ঘোরাফেরা করেন, আপনি দিনকে রাত পরিশ্রম করেন, মানুষ বলতেই ভুল আছে, মানুষের পিছনে কিন্তু শয়তান থাকে। বড় বড় ওলিয়াদের পিছনে শয়তান ঘোরাফেরা করেছিল। আপনার স্ত্রী তো স্বাভাবিক একজন নারী, তাকেও শয়তান ঢুকাইতে পারে। এই কারণে নারীকে পর্দার কথাবার্তা বলেন, নারীকে ইসলামের পথের মধ্যে নিয়ে আসেন, নারীকে ভালোবাসবেন আল্লাহর জন্য, নারীকে ধমক শাসন দিবেন আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য আমাদের সবকিছু হতে হবে। আল্লাহর জন্য যদি সবকিছু হয়, দেশের মধ্যে শান্তি আসবে। কি আসবে না? ভূমিকম্প। এই কয়দিন আগে দিন এক ভূমিকম্প হয়েছে, তখন আমি বসা, একটু ঘরের কাজ করতেছি। আমার সাথে 4 থেকে 5 জন হাফেজ কোরআন ছিল, তারা আমার সাথে বসা। আমরা বসে বসে কি করতেছি? কাজ করতেছি। আরে ঘর লড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন পড়তেছি। কেন আমরা আলেম ওলামারা জানি কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ সবাইকে আস্বাদন করতে হবে। আইনামা তাকুনু ইদরিকুল মাউত, শেষ পর্যায়ে সময়। অতঃপর বলতে চাই, আমাদের বাংলাদেশের মধ্যে যে ভূমিকম্প হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশ ও জাতিকে সবাইকে এই সকল ভূমিকম্প থেকে হেফাজত করুন। সকলে বলুন আমিন। এবং কি সবাই যার যার জায়গা থেকে খাঁটি দিন তাওবা করবেন তো ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, আল্লাহ রাসূল বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা গাবারিন ইল্লা আদখালাহু আল্লাহু ইসলাম ইম্মা বিইজ্জি আজিজিন ওয়া ইম্মা বিদিল্লি যালিল। এই শিয়ালদের যুবক ভাইরা, আমি দেখতে খুব সুন্দর মসজিদ হয়েছে। এই সমস্ত মুফতি কামাল সাহেবের সাথে থেকে অন্যান্য যুবক অনেক কাজ করে, আপনারা হুজুরদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করেছেন। আমরা বলতে চাই, আগামী দিনের মধ্যে বাংলাদেশের মধ্যে নেতৃত্ব দিবে ইমাম সাহেব, যেরকম ভাবে মসজিদের মধ্যে নেতৃত্ব দেয়, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে ইমাম সাহেব নেতৃত্ব দিবে। বলে ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ কবুল করো। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।